আমাদের সাজসজ্জা এটা তিন ধরনের। একটা হলো মোবাহ। মোবাহ হলো ওই ধরনের সাজসজ্জা যেটা গ্রহণের অনুমতি আছে, ব্যবহারের অনুমতি আছে, তবে এটা ব্যবহারের মাধ্যমে কোনো সওয়াব পাওয়া যায় না। এটা ব্যবহার করলে যে কোনো সওয়াব হবে এমনটি না, ব্যবহারের অনুমতি আছে এমন সাজসজ্জা। যেমন কোনো নারী যদি রেশমি কাপড় পরে, অনুমতি আছে, কিন্তু রেশমি কাপড় পরার বিনিময়ে সে সওয়াব পাবে এমনটি না। কোনো নারী যদি স্বর্ণ অলংকার পরে, সে যদি স্বর্ণ পরিধান করে, স্বর্ণের নেকলেস, হার, রুলি ব্যবহার করে, অনুমতি আছে, কিন্তু এটা ব্যবহারের মাধ্যমে কোনো সওয়াব নাই। আবার সুগন্ধি যদি ব্যবহার করে, পুরুষরা যদি আতর ব্যবহার করে, আতর ব্যবহার করা, সুগন্ধিযুক্ত জিনিস ব্যবহার করা, এটা আপনি ব্যবহার করতে পারেন, সওয়াব নাই, কিন্তু ব্যবহারের কি আছে? অনুমতি আছে। এমনটি নয় যেটা ব্যবহার না করলে গুনাহ হবে। কথা বুঝতেছেন কি না? এমনটি না, অনুমতি আছে। এটাও এক ধরনের সাজসজ্জা। সুগন্ধি ব্যবহার করা, মহিলারা রেশমি কাপড় পরা, তারপরে সৌন্দর্য বর্ধনের জন্য অলংকার পরা, তবে এগুলি মাহরাম পুরুষের সামনে হবে। পর পুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শনের জন্য এগুলি নারীদের ব্যবহার করা জায়েজ। আরেক ধরনের সাজসজ্জা হলো যেটা মুস্তাহাব। এই ধরনের সাজসজ্জা এটা অভ্যাসগত সুন্নতের অন্তর্ভুক্ত। এই জাতীয় সাজসজ্জা গ্রহণ করলে এতে সওয়াব আছে। কি আছে? যেমন কেউ যদি গোঁফ খাটো করে, সওয়াব আছে। গোফের লম্বা না করা, গোঁফ বুঝেন তো আপনারা, এটারে এতটুকু লম্বা না করা, যতটুকু লম্বা করলে পানি খেতে গেলে খাবারের সাথে লেগে, গোফের সাথে লেগে পানি জাতীয় জিনিস ভিতরে যায়, এটা মাকরু হয়ে যাবে, মাকরুহে তাহরিমি। তাইলে বোঝা গেল গোফ লম্বা করলে গোফের সাথে লেগে পানি ভিতরে গেল যদি মাকরুহে তাহরিমি হয়, তাহলে গোফ খাটো করলে সওয়াব আছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলছেন যে ওয়াফুল লিহিয়া কসতুস শারিব, তোমরা দাড়িকে লম্বা করে দাও, দাড়ি ছেড়ে দাও, দাড়িতে হাত দিও না। আর কসতুস শারিব, গোফকে খাটো করো। কিছু মানুষ আছে জেনারেল ওসমানের মতো, গোফের লম্বা করে, দাড়ি রাখে না, গোফের বাহার আছে। নবীদের ফেতরাতি সুন্নত হলো নবীরা সবাই, সমস্ত নবীরা দাড়ি ছেড়ে দিয়েছেন, গোফ খাটো করেছেন। দ্বিতীয় হলো মেসওয়াক করা। এটাও তো আপনার সৌন্দর্য বর্ধনের অংশ। মেসওয়াক করলে দুর্গন্ধ দূর হবে, দাঁতগুলি ভালো থাকবে। ব্রাশ আর মেসওয়াক এক জিনিস না। টুথপেস্ট দিয়ে আপনি যে ব্রাশ ব্যবহার করেন, এতে সুন্নতের খাঁটি সওয়াব পাওয়া যায় না। সুন্নতের পূর্ণ সওয়াব পাইতে হলে মেসওয়াক করা উচিত। কথা বুঝতেছেন? ফিলু গাছের ঢাল দিয়ে অথবা নিম গাছের ঢাল দিয়ে, যে কোনো উপযোগী ঢাল দিয়ে যদি আপনি মেসওয়াক করেন, সুন্নতের হক আদায় হবে। তো এই মেসওয়াকটা করা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমি আমার উম্মতের কষ্টের চিন্তা না করলে তাদেরকে আদেশ করতাম প্রত্যেক নামাজের সময় যেন মেসওয়াক করে। মারদাতুর রব্বি, এটা রবের সন্তুষ্টি আনে, মুখের পবিত্রতা আনে। সবচেয়ে বড় বরকত হলো মৃত্যুর সময় আল্লাহ কালেমা নসিব করে দিবে। রসুলের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। রসুল যখন ইন্তেকাল করবেন, ঠিক তার শেষ মুহূর্তের আমল ছিল কি করা? মেসওয়াক করা। তিনি মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এরপরে নাকে পানি দিয়ে নাক ঝাড়া, এটা করলে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? নাকে পানি দিয়ে যে আমরা নাক ঝাড়ি, এটা আমাদের প্রয়োজনে করি না, কিন্তু এটা সওয়াব পাবেন। কেন? এটা নবীরা করতেন। তাহলে এই যে সাজসজ্জাটা গ্রহণ করা নবীর আমলের অন্তর্ভুক্ত, আপনি করলে সওয়াব পাবেন। নখ ছোট করা, নখ ছোট করে ফেলা, এটা নবীদের সুন্নাহ। নখ যদি ছোট করেন তাতেও আপনি সওয়াব পাবেন। উযু করার সময় আঙ্গুলের মাঝখানে খেলাল করা,
আঙ্গুলের মাঝখানে মাঝখানে খেলাল করা, এই খেলাল করলেও আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন, এটা মুস্তাহাব আমল। বগলের লোম উপড়ানো, বগলের নিচে যে লোমগুলি আছে এগুলি ছেটে ফেলা, নাভির নিচের লোম কাটা, ফানি দ্বারা শৌচকার্য করা, এগুলি করলে আপনি সওয়াব পাবেন। তাহলে বোঝা গেল কিছু সৌন্দর্য গ্রহণে সওয়াব নাই, কিছু সৌন্দর্য গ্রহণে কি আছে? সওয়াব আছে। আর কিছু সৌন্দর্য আছে যেটা গ্রহণ করা একেবারেই হারাম। এই হারাম কি কি, এই ব্যাপারে কয়েকটা কথা বলবো। সাজসজ্জা গ্রহণ করতে গিয়ে এমন কাপড় চোপড় নারীরা পরবে যেই কাপড় চোপড় তার শরীর ইজ্জত আবরুকে ডেকে রাখে। কাপড় পরার মাধ্যমে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় নামা নারীদের জন্য হারাম। এই জাতীয় সাজসজ্জা গ্রহণ করা যাবে না। এখন আমরা আলোচনা করতেছি যেই জাতীয় সাজসজ্জা গ্রহণ করা হারাম। মনোযোগ আসেনি আপনাদের? প্রথম বলছি যেটা মুবাহ, জায়েজ, সওয়াব নেই। পরে বলছি যেটা মুস্তাহাব, জায়েজ আছে, সওয়াবও আছে। এখন বলতেছি হারাম, যেই জাতীয় সাজসজ্জা গ্রহণ করা কি তার ভিতরে একটা হলো নগ্ন বা অর্ধ উলঙ্গ হওয়া। কাপড় ফসছে কিন্তু শরীরের বিভিন্ন জায়গা দেখা যায়, এটাকে বলে কাপড় ভরা উলঙ্গ। এরকম আছে না? কোরআন বলে, সূরা আহজাবের আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা বসবাসের ঘরে থাকো। আল্লাহ বললেন, নারীরা তোমরা বসবাসের ঘরে থাকো। বসবাসের ঘর নারীদের জন্য জেলখানা নয়, এটা হলো তাদের কর্মশালা। কারণ নারীর জীবনে এমন কিছু কাজ আছে যেগুলি করার জন্য ঘরটা তার জন্য অনেক উপযোগী। নারীদের জন্য ঘর কর্মশালা, বন্দিশালা না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলু যুগের মহিলারা, সেই যুগে নারীদের সম্মান ছিল না, তো নারীরা সম্মান বৃদ্ধির জন্য কাপড় পরত। ধরেন উপরে সে একটা ওড়না ঝুলাইছে, কোনো রকম পাতলা একটা কাপড়ের, ফেটের নিচের অংশ, পিঠের অংশ তারা দেখে রাস্তায় হাঁটত। যেহেতু তাদের সামাজিক দাম ছিল না, তো মূল্য পাওয়ার জন্য তারা এমন হাঁটাহাঁটি করত। বুঝতেছেন কিনা? আল্লাহ কোরআনে নিষেধ করলেন, ওই জাহিলি যুগের মহিলারা সৌন্দর্য প্রকাশের জন্য যেভাবে হাঁটতো, রাস্তায় বের হতো, তোমরা তোমাদের সমাজে মুসলিম নারীরা সেইভাবে হেঁটো না, ওইভাবে বের হইও না। নিষেধ করে দিয়েছেন কে? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদ্দা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লিল মুমিনিনা, নবী আপনি বলেন মুমিন পুরুষদেরকে তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে। বুঝতেছেন না আপনারা? নারী দেখলে কি করবেন? চোখ নিম্নগামী করেন। ওয়াহফাজদা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ইল্লা মা যহারা মিনহা, তবে আপনি যেটা প্রকাশ হয়ে যায় সেটা ব্যতীত। সৌন্দর্য প্রকাশ করবে স্বামীর সামনে, পরপুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের বুকের উপরে এমন একটা কাপড় পরে যেই কাপড়ের মাধ্যমে তাদের মাথা, শরীর, বুক, ফিট পুরাটা ঢেকে যায়। এমন একটা কাপড়ের জন্য মহিলারা পড়ে। এটা কার নির্দেশ? কোরআনে আল্লাহ বলছেন, সূরা আহজাবের ভিতরে। সূরা নূরে আল্লাহ বলছেন 31 নম্বর আয়াত, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের এমন একটা কাপড়, একটা ওড়না, খমর মানে ওড়না বলা হয়, এমন একটা ওড়না পরে যেটা তাদের ফিট, বুক, শরীর এটা ঢেকে যায়। এমন একটা বড় ওড়না যেন পরে। অনেক সময় দেখবেন সৌদি আরব থেকে আনে হেজাব জাতীয় জিনিস, দেখছেন না, বড় যেটা, এই টাইপের কাপড় পরে আল্লাহ নির্দেশ দিলেন। নির্দেশটা কার? শরীরটা যেন ঢেকে যায়। বাড়িতে মহিলারা যখন থাকবে মাহরাম পুরুষের কাছে, বাচ্চা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের কাছে, স্বামীর কাছে, তখনকার ব্যাপারে একটু শিথিলতা আছে। এই জাতীয় কাপড় পরে বের হবে, নামাজ পড়বে, এই জাতীয় কাপড় পরে নামাজ পড়বে। স্বামীর ব্যাপারটা ভিন্ন।
বাকি অন্য বেগানা নারী বা মোহরেম পুরুষের সামনে গেলেও যেন তাদের শরীরটা ঢাকা থাকে। কথা বুঝতেছেন কিনা? নেট জাতীয় কাপড় পরবে, এই কাপড়ের উপরে দিয়ে ভিতরের সব দেখা যাবে, অথবা শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্যমান হবে, এমন কাপড় পরা শরীয়তে হারাম। আমাদের দেশের মহিলাদেরকে দেখা যায় বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিবাহ শাদীর অনুষ্ঠানে নিজের অলংকার সৌন্দর্য কাপড় পরে পাতলা কাপড় পরা ডিসপ্লে করার জন্য সেখানে যায়, এরকম আছে না নাই? আবার এই জাতীয় বিয়ের অনুষ্ঠানে দাওয়াতও দেয় আলেমদেরকে, একটু লজ্জাও তো থাকা উচিত। আপনি এমন অনুষ্ঠানে আলেমদেরকে দাওয়াত দেন কেন? আপনি আপনার বউ সামলাইতে পারেন না, তো এখন এটা দেখানোর জন্য আলেমদেরকে নেন কেন? বুঝেন না কথা? কেন এমন দাওয়াত দিতে আসেন? আবার না গেলে রাগ করেন, একটু লজ্জাও তো হওয়া উচিত। শরম বলতে কিছু নাই। আমার প্রিয় সুধী, রাসূলুল্লাহ জাতীয় নারীদের ব্যাপারে কি বলছেন? আল্লাহ রসুল বলছেন সিনফান মিন আহলিন নার। শুনতেছেন আপনারা কথা? এমন তো অনেকে আছেন যারা এই নারীর স্বামী অথবা ভাই অথবা বাবা, তাদের ব্যাপারে বলছে রসুল সিনফান মিন আহলিন নার, এমন দুই দল মানুষ আছে লাম আরাহুমা, যাদেরকে আমি এখনো দেখি না। এমন দুই দল মানুষ আছে যাদেরকে আমি এখনো দেখি না, তবে তারা নিশ্চিত জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী? এই দুই দল লোক নিশ্চিত জাহান্নামের অধিবাসী। কাউমুন মাআহুম সিয়াতুন কাল আজনাবিল বাকার ইয়াদ্রিবুনা বিহান নাস, এর ভিতরে একদল মানুষ হলো যাদের হাতের ভিতরে লাঠি থাকবে, বিনা কারণে মানুষের গায়ে আঘাত করবে, কারণ নাই। উদ্বোধন কর্তৃপক্ষ বলছে এখানে মিছিল হইলে আমাদের ভয় লাগে না, ক্ষমতা দুইটা টান দেয়, সমানে পিটাও। ইচ্ছা মতো মানুষের পিটাইছে, কার হাড্ডি ভাঙছে, কোমর ভাঙছে, মাজা ভাঙছে দেখার বিষয় না, সমানে মারো। তুমি কপালে দাগ ফালাইলো তুমি জাহান্নামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কার আদেশে নিরীহ মানুষের উপরে হামলা করছে? শিক্ষকরা সাধারণ দাবি নিয়ে গেছে, মারতেছো। ছাত্ররা গেছে, মারতেছো। তোমার বেতনের জন্য যেই চাকরি করতে গিয়া সাধারণ মানুষের মারা লাগে, এমন চাকরি ছাইরে দিয়ে নৌকা চালিয়া নদীতে জীবিকা নির্বাহ করো, পদ্মা নদীতে চলে যাও, জাল দিয়া মাছ ধরা সাগর থেকে এর উপরে সংসার চালাও, এমন চাকরি করো কা? বিবেক নাই, আক্কল নাই, মানুষ না, পশু হয়ে গেছ। কিসের নামাজ এদের? আবার বিনা কারণে যারা মানুষের পিটায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ১,০০০ বছর আগে, এদেরকে আমি দেখি না। রসুল বলছে এই জাতীয় মানুষ গ্রুপি লোকগুলি আসবে যারা বিনা কারণে মানুষ পিটাবে। যেই চাকরি করতে গিয়ে নিরীহ মানুষের গায়ে আঘাত করা লাগে, এমন চাকরির গায়ে থুতু নিক্ষেপ করে বের হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন মানুষের পিটাও? নিরীহ মানুষ গেছে, বুঝিয়ে দাও, আঘাত করো কেন? হ্যাঁ, যারা আইন শৃঙ্খলার বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, সুনির্দিষ্ট তথ্য থাকলে তারা আইনের আওতায় আসতে পারে। কথা বুঝতেছেন কি না? কিন্তু কারো দুষ্প্রমাণের আগে আঘাত করা যাবে না। এতে দেখা যায় কত সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, তারও বাড়ি দুইটা দিয়া লাইছে, এক বাড়িতে তার জীবনটা ভঙ্গ বানিয়ে ফেলছে। তথ্য বের করতে গিয়ে এমনভাবে পিটাইছে লোকটারে, তার লাইফ শেষ। অথচ সে নিরীহ মানুষ, কোনো ত্রুটি তার ভিতরে পাওয়া যায় না। যারা চাকরি করতে গিয়ে এমন করছো, এমন চাকরির গায়ে থুতু নিক্ষেপ করো, বের হয়ে যাও চাকরি থেকে, পানের দোকান দিয়ে খাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেক দল নারী, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, আরেক দল নারী আছে যেই সকল নারী কাফর পরা উলঙ্গ। বুঝেন না কথা? খবরদার, মানা করে দিচ্ছে, এমন জাতীয় অনুষ্ঠানে জীবনও দাওয়াত দিবেন না। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার বউ বাতের অনুষ্ঠান, ছেলের বিয়ের দাওয়াতের অনুষ্ঠান, মেয়ের বিয়ের দাওয়াতের অনুষ্ঠান নারী পুরুষ সামলাইতে পারেন না, আলেমদেরকে নেন কেন? আপনার শরম হওয়া উচিত। কখনো দিবেন না। এত সাহস পান কোথায়? আল্লাহ রসুল বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এমন সব নারী যে সকল নারীরা কাফর ভরা উলঙ্গ, কাসিয়াতুন
আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, যে কাপড় পরেছে পরপুরুষকে আকর্ষণ করে। এমন পুরুষের পাল তেঁতুল দেখলে তো, মোমের ফাঁসে আগুন থাকলে মোম তো গলে যাবে, এটা স্বাভাবিক। যেই পুরুষ নারী দেখলে পরে তার স্বাভাবিক কোনো কিছু মনে জাগে না, এটা তো মানুষই না, এটা হিজড়া। এটা পুরুষ কিসের? নারী দেখলে তো পুরুষের ভিতরে লোলভ সৃষ্টি হবে। তেঁতুল দেখলে যেমন জিহ্বা যে আচরণ করে, তেঁতুল দেখলে যার জিহ্বায় ফানি আসে না, ওটা তো জিহ্বাটা লোহার টুকরা। কথা বলে না? এক আলেম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ এটা বলার কারণে এক অর্ধনাস্তিক বাংলাদেশের ওনার নাম দিছে তেঁতুল হুজুর। কথা বলেন ঠিক কিনা? মূর্খ, তোর মতো 14,000 নেতা ওনার পায়ের তলার দুলের যোগ্যতা রাখে না। 80 বছর বুখারী পড়াইছে, 80টা বছর বুখারী শরীফ পড়িয়েছে। তুই তো ওনার জুতা টানার যোগ্যতা রাখিস না। কিসের নেতা? এমন নেতা তো আবু জেহেলরাও ছিল। আলেমরা যদি মনে করে নেতাগিরি হবে, তোমরা ভাবতে পাইবে না রাস্তাঘাটে। মানুষ এখন বুঝে চরিত্রহীন নেতার পিছনে মানুষ ঘুরে না। মঞ্চে দাঁড়ায় একটা দাঁত বাইর করে হাসি একটা দিলি নেতা হয় না, চরিত্র ঠিক থাকা লাগে। একজন আলেমী দিনকে নাম দিছে তেঁতুল হুজুর। কথা বলেন ঠিক কিনা? উনি কথাটা ভুল বলছে। আপনার মুখে জিহ্বা নাই? তেঁতুল দেখলে জিহ্বায় পানি আসে না? যদি না আসে এটাকে জিহ্বা নাকি? হারাম খাইতে খাইতে জিহ্বা নষ্ট করে ফেলছে, এই জন্য জিহ্বায় পানি আসে না। আমার প্রিয় সুদীপ, তাহলে তেঁতুল যেমন, জিহ্বা যেমন তেঁতুলের আকর্ষণ করে, আগুন যেমন মোমকে আকর্ষণ করে, অর্ধ উলঙ্গ ফোরা নারীগুলি যখন রাস্তাঘাটে বের হবে, তাদেরকে দেখলো পুরুষের মনের ভিতরে এমন আসবে। আল্লাহ রসুল বললেন, ইয়াদ লা ইয়াদখুলনাল জান্নাহ, এমন নারীরা জান্নাতে কোনোদিন প্রবেশই করবে না। আমল নামায় নামাজ থাকলো, রোজা থাকলো, হজ থাকলো, জান্নাতে যাবেই না। পুরুষের চরিত্র তুই নষ্ট করছো, তোর আবার কিসের জান্নাত? হুজুর তার শুধু বলেন তাই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন রিহাহা লা ইউজিদু মিন মাসিরাতিন কাজা ও কাজা। আল্লাহ রসুল বলেন, জান্নাত তো দূরের কথা, এই জাতীয় নারীগুলি জান্নাতের ঘ্রাণও পাবে না। কি পাবে না? অন্য হাদিসে রসুল বলেন, জান্নাতের ঘ্রাণ এত বেশি, 1000 মাইল দূরের থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। 1000 মাইল দূরের থেকে যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, ওই জান্নাতের গন্ধ এই জাতীয় নারীগুলি পাবে না যারা অর্ধ উলঙ্গ কাপড় পরে রাস্তাঘাটে বের হয়। অর্ধ উলঙ্গ কাপড় পরে রাস্তাঘাটে বের হয়, রসুল বললেন এরা জান্নাতে ঢুকবে। আবার কিছু নারী আছে কাপড় পরে ঠিক, তবে 8-60 কাপড়, 8-60 বুঝেননি, চাপা কাপড়, এমন সাফা কাপড় পরে যে সাফা কাপড়ের কারণে শরীরের সৌন্দর্য যেগুলি ঢেকে রাখত ওগুলির প্রকাশ হইয়া পড়ে। আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম, কাপড় কিন্তু আমি আল্লাহ আসমান থেকে নাজিল করছি। আপনারা বলতে পারেন কাপড় আল্লাহ আসমান থেকে নাজিল করছে, আমরা তো ফ্যাক্টরি থেকে বের হয়ে গুলিস্তানে বেছে কিনে নিয়ে আসি। বুঝেন না কথা? আমরা ফলওয়েল মার্কেট থেকে আনি, চায়না থেকে আনি, সিটি হার্ট সেন্টার থেকে আনি। আল্লাহ কই আসমান থেকে ফালাইলেন? কাপড় তৈরি হয় কি দিয়া? সুতা দিয়া না? যে কোনো সুতাই হোক, রেশমি হোক, তারপরে কটন হোক, যে কোনো সুতাই হোক, এই সুতাগুলি তৈরি হয় কি এমনিতেই হয় না কোনো না কোনো জিনিসের মাধ্যমে হয়? কিছু সুতা তৈরি হয় পোকামাকড়ের মাধ্যমে, কিছু সুতা তৈরি হয় কিছু রাবারের ইয়ের মাধ্যমে, নানান পদ্ধতিতে হয়। ওইগুলি কার দেওয়া? আল্লাহ বলছেন আসমান থেকে আমি পোশাক নাজিল করছি। আমার প্রিয় সুদীপ, আল্লাহ পাক বলেন, ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এই জাতীয় কাপড় আমি আল্লাহ জমিনে এই জন্য দিছি যেন তোমরা তোমাদের লজ্জাস্থান ডাকতে পারো, তোমাদের ইজ্জত আবরু ডাকতে পারো। সেই জন্য এই জাতীয় কাপড়গুলি আমি আল্লাহ আসমান থেকে নাজিল করে দিয়েছি। ঢিলা ঢালা পোশাক পরলে যদি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি বের হয়ে যায়, 8-60 পোশাক পরলে যদি বের হয়ে যায়, অথবা পাতলা পোশাক পরলে যদি শরীরের সৌন্দর্য বের হয়ে যায়,
এমন পোশাক নারীরা পরবে না। আল্লাহ বললেন ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মায়েরা শোনো, তোমাদের সৌন্দর্য প্রকাশ করার জন্য তোমরা এইভাবে চলবা না। তোমাদের শরীরের উপরে দিয়া এমন একটা ভারী কাপড় পরবা যেন তোমাদের বুক, তোমাদের পিঠ, তোমাদের শরীরটা ঢেকে যায়। সুবহানাল্লাহ। নির্দেশটা কার? আহারে আহারে, কে শোনে কার কথা? কারা বুঝবে? আপনারা বলতে পারেন এই সমাজে এত মানুষ, কত মানুষই তো দেখি, কে কোন স্রোতে চলে আপনি ওটা দেখবেন না। আল্লাহ কি বলছে, রসুল কি বলছে, আপনার সেটা দেখার দরকার। জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে। কে বাঁচত কে বাঁচল না এটা আপনার দেখার বিষয় না। কথা বুঝতেছেন কি না? আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। বাঁচেন, চেষ্টা করেন। সময় খুব কম, খুব সময় কম। হঠাৎ এখন মানুষ পড়বে আর মরবে। সিরিয়া যেহেতু বিজয় হয়ে গেছে, এখন সময় পাবেন কম। রসুল্লার হাদিস আছে 11 বছর সিরিয়াতে যুদ্ধ হবে। কত বছর? 11 বছর যুদ্ধ হলেও সিরিয়ার বিজয় হয়ে গেছে। এই নিয়ে আরেকদিন জুমাতে বিস্তারিত আলোচনা করব। ইমাম মাহাদি খুব কাছাকাছি সময়ের ভিতরে আসবেন। সময় খুব কম পাবেন, কাজে লাগান। রাস্তাঘাটে গিয়ে সমালোচনা করেন না। আপনারটা আপনার মুখে থাকবে। কোনো আলেমের আপনার কথার ফাত্তা দেওয়ার মতো টাইম নেই। নিজেরে বাঁচান, সময় খুব কম পাবেন, সামনে সময় খুবই কম। ইমাম মাহাদি দরজায় কোরআন আসতেছে। আমার প্রিয় সুদীপ, তাইলে আমাদের অনেকে দেখা যায় স্কার্ট ব্লাউজ পরে, স্কার্ট গেঞ্জি পরে। এটা কিন্তু মুসলিম মহিলার পোশাক না। কথা বুঝতেছেন কি না? এটা কাদের পোশাক না? মুসলিম মহিলাদের পোশাক নয়। শার্ট প্যান্ট এটা মুসলিম নারীদের পোশাক না। বিদেশিরা পরে, তাদেরকে আপনি স্টাইল বানাইতে যাবেন কেন? তারা আপনার মডেল হবে কেন? মহিলারা শরিয়া যেভাবে করে বলছে সেইভাবে পোশাকগুলি তারা পরবে। আরেকটা হলো পুরুষের পোশাক যেন নারীদের সাথে মিলে না যায়, নারীদের পোশাক যেন পুরুষের সাথে আলাদা আলাদা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনার রাজুলু ইয়ালবাসাব লুবসাতুল মারআতে ওয়াল মারআতু তালবাসু লুবসাতুর রাজুল। ওই সকল নারীদের প্রতি আল্লাহ লানত, আল্লাহ লানত। ওই সকল নারীদের প্রতি যারা পুরুষের মতো পোশাক পরে, ওই সকল পুরুষদের প্রতি আল্লাহ লানত যারা নারীদের মতো পোশাক পরে। পুরুষ নারীদের পোশাক নেবে না, নারীরা পুরুষের মতো পোশাক পরবে না। অনেক সময় দেখবেন যে আউলা গান, বাউলা গান, জাউল গান যারা গায় শরীয়ত মারফতি, এগুলি নারীদের পোশাক পরে। কথা বলেন ঠিক কিনা? পুরুষেরা এখন টিপ দেয়, কানের ফুটা করে কানের ভিতরে বালা পড়ে, নাক ফুটা করে। এরপরে দেখা যায় ট্রান্সজেন্ডার হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। ট্রান্সজেন্ডার। আহারে, এক ছেলে হলো, বাবা দেখলাম কাঁদতেছে, অজোর দ্বারায় কাঁদছে যে আমার ছেলেটা নারী হয়ে গেছে। বাবার সামনে আসছে। আল্লাহ তারে পুরুষ বানাইছে, তার এটা পছন্দ না। আল্লাহ তারে নারী বানাইছে, তার এটা পছন্দ না। পুরুষ চায় নারী হতে, নারী চায় পুরুষ হতে। আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন-নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল। ওই সকল নারীদের প্রতি ধ্বংস যারা পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের মতো শার্ট পরে, প্যান্ট পরে, পুরুষের মতো গেঞ্জি পরে। আর ওই সকল পুরুষের জন্য ধ্বংস যারা নারীদের মতো বেশভূষা ধারণ করে। ধ্বংস, আল্লাহ লানত তাদের উপরে। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ লানত এই জাতীয় পুরুষদের উপরে, আল্লাহ লানত এই জাতীয় নারীদের উপরে। লানত প্রাপ্ত এরা। যে লানত প্রাপ্ত রাস্তা দিয়ে যায়, আপনি আবার তার দিকে তাকান। আবার এমন লানত প্রাপ্ত কন্যার বাবা আপনি, এমন লানত প্রাপ্ত মেয়ের বাবা আপনি, এমন লানত প্রাপ্ত স্ত্রীর স্বামী আপনি। আপনি কত বড় বুজুর্গ, লানত প্রাপ্তের বাবা হয়েছেন, খুব বুজুর্গ আপনি। আমার প্রিয় সুদীপ, এরপরে খেতির পোশাক পরা আছে না এরকম? খেতির পোশাক পরা। খেতির বুঝেন? মানে কোনো আচার অনুষ্ঠানে যাইতেছে, এখন এইখানে গেলে আমার খুব দামি পোশাক পরা লাগবে, লোকেরা যেন দেখা মনে করে আমি খুব পয়সাওয়ালা। এরকম আছে না? সাজসজ্জা, কিছুক্ষণ পর পর ড্রেস চেঞ্জ করে, কিছুক্ষণ পর পর কাপড় বদল করে, একটা কাপড় পইরা বারবার যাইতে অনীহা প্রকাশ করে যে আমার তো অনেক পয়সা, টাকা পয়সা, আমি বারবার কাপড় চেঞ্জ করব।
আমি আমার স্বর্ণের সেট বারবার চেঞ্জ করবো, এখন এই সেট পরবো, এখন এই সেট পরবো, এখন ডায়মন্ড পরবো, এখন স্বর্ণ পরবো। এমন খ্যাতির পোশাক যারা পরে, রাসূলুল্লাহ বলছেন মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মুজাল্লাতিন ইয়াউমাল কিয়ামা। মানুষকে দেখানোর জন্য যে এমন পোশাক পরিচ্ছদ পরে, কিয়ামতে আল্লাহ তারে জিল্লাতির পোশাক পরাবেন। মানুষ দেখে বলবে যে এই তো জিল্লাত প্রাপ্ত, অভিশপ্ত। শুধু সম্মানের জন্য কয়দিন পর পর গাড়ির মডেলও চেঞ্জ করে, প্রয়োজনের তাকিদে না। বুঝেন না কথা? প্রয়োজনের তাকিদে না, মানুষকে দেখানোর জন্য যে আমি অনেক পয়সাওয়ালা, সম্পদশালী, আমার টাকা অনেক, আমি অনেক দামি মানুষ, আমার চলাফেরা এরকম হবে। খ্যাতির জন্য যারা এমন করেন, এক হাদিসে আসছে যে এরপরে সুম্মা আল্লাহা ফিহিনা, রাসূল বলেন যে আল্লাহ তারে খ্যাতির জন্য যারা পোশাক পরে, স্বর্ণ পরে, নারী হোক পুরুষ হোক, অলংকার পরে, কাপড় পরে, আল্লাহ শুধু এদেরকে হাসরের ময়দানে জিল্লতির পোশাক পরিধান করাবেন তা না, সুম্মা আল্লাহা ফিহিনা, জাহান্নামের আগুনেও প্রবেশ করাবেন। তুমি কিসের খ্যাতির পোশাক? কি খ্যাতি তোমার? সলিমউদ্দিন কি খ্যাতি? এক ক্যান্সার দিয়ে দিলে হসপিটাল টানতে টানতে শেষ, চেহারার দিকে তাকাইলো মানুষে লজ্জা পাবে। কথা বলেন আছে না নাই? খুব খ্যাতিওয়ালা, মরণের সময় দেখা যায় গাল একটা দক্ষিণ দিকে গেছে আর একটা উত্তর দিকে গেছে, মুখে পানি দেয়, পানিও পড়ে যায়। কিসের খ্যাতি? খুব খ্যাতিওয়ালা, গাল বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, মরণের সময় পানি ভিতরে ঢুকে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যায়, পেশাব পায়খানা করে জায়গা নষ্ট করে। খুব খ্যাতিওয়ালা মানুষ। কি খ্যাতি তোমার? এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলছেন যে বনী ইসরায়েলের এক লোক এমন খ্যাতির পোশাক পরে রাস্তাঘাটে হাঁটতেছিল। আল্লাহ পাক এত রাগ করছেন লোকটার প্রতি, এত রাগ করছেন, জমিনকে বলছেন সে অহংকার করতেছে পোশাক পরে, জমিন তুই ধরে ফেল। আমি আল্লাহ তো নিষেধ করছি, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, আমার জমিনে অহংকার করে হেঁটো না। অহংকার করবা, আমি আল্লাহ অস্তিত্ব রাখবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ শেষ করে দিলেন। মাটিরে বললেন মাটি তুই ধর, মাটি ধরছে। হাদিসে আসছে, মুহাদ্দিসরা বলছেন যে এই লোকটা কিয়ামত পর্যন্ত মাটির নিচে টাপতেই থাকবে। ফেরেশতারা তারা হ্যামারিং করে আসে, মাটির নিচে যায়। দোষ কি? দোষ একটাই, খ্যাতির পোশাক পরে রাস্তায় চলছিল। পোশাক সুন্দর আপনি পড়েন, ইসলামের আপত্তি নেই, সুন্দর পোশাক পরবেন। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। কিন্তু এইটা যেন লোক দেখানো না হয়, এটা যেন অহংকারের কারণ না হয়, এটা যেন দেমাগের কারণ না হয়, এটা যেন পাবলিকের আকর্ষণ করার জন্য না হয়। কথাকে বুঝতেছেন কি না? এরপরে হলো পোশাকে কোনো ছবি না থাকা, কোনো মূর্তির ছবি অঙ্কিত না থাকা। যেই ছবির ভিতরে প্রাণীদের, যেই পোশাকের ভিতরে প্রাণীর ছবি থাকে, জীবজন্তুর ছবি থাকে, এমন পোশাক পরিধান করা জায়েজ নেই। বুঝেছেন আপনারা? ইসলাম ছবি এবং মূর্তির ঘোর বিরোধী। কারণ না থাকলে ছবি তুলবেন না, প্রয়োজনে তোলা যায়, অপ্রয়োজনে না। আর কাপড় চোপড়ের ভিতরে যেন ছবি না থাকে, কাপড় চোপড়ের ভিতরে যেন প্রাণীর ছবি না থাকে, তবে অন্য কোনো ছবি থাকতে পারে। মানুষ আর জীব জানোয়ার ছাড়া যে কোনো ছবি কাপড়ে থাকতে পারবে। বুঝেন না কথা? আপনি আসমানের ছবি লাগান, জমিনের ছবি লাগান, গাছগাছালির ছবি লাগান, ফাঁক পাকালি বিভিন্ন ধরনের ন্যাচারাল কত দৃশ্য আছে, সাগরের দৃশ্য আছে। বলুন, মানুষ আর জীব জানোয়ার ছাড়া আর কি সৃষ্টির আল্লাহর অভাব আছে? হ্যাঁ, এগুলি দেন না, অসুবিধা কি? কত পোশাকের ভিতরে যেন মানুষ বা কোনো জীব জানোয়ারের ছবি না থাকে। আমার প্রিয় শুধু কৌশল করে অনেক সময় দেখা যায় জায়নামাজের ভিতরে কাবা শরীফের ছবি দেয়। বুঝেন না কথা? কিসের ছবি? এই জায়নামাজগুলি সৌদি আরবে চায়না থেকে যায়। সৌদি কর্তৃপক্ষ আগে বিষয়গুলি খেয়াল করেন, এখন করতেছে। আমি বলি, এই যে সমস্ত জায়নামাজের ভিতরে ছবি থাকে, কাবার ছবি থাকে। কিসের ছবি? কাবার ছবি থাকে। তো এই কাবার ছবি সবসময় কি জায়নামাজ ঠিকঠাক মতো ব্যবহার করা যায়? অনেক সময় কাবার উপরে পা পড়ে না? কথা বলেন, পড়ে কি না? পড়ে। আমি যদি একটা কাগজে লেখা কাবার একটা ছবি লিখে আপনার দিয়ে বলি একটা পা দেন, দিবেন? আমি কাগজে আঁকলাম এটা কাবা, আপনার পায়ের তলে দিয়ে বললাম দেন, পাটা দেন, দিবেন আপনি? তো যদি ওইভাবে দিতে না চান, জায়নামাজের ভিতরে কাবার ছবি থাকে, তখন তো নিজের অজান্তেই হয়ে যায়। অনেক সময় পাঁচ চাপ পড়ে কি না? এই জন্য যেই সমস্ত জায়নামাজে কাবার ছবি থাকে, আপনি যদি জায়নামাজ সংরক্ষণ করতে পারেন ভালো,
যদি আপনার অজান্তেও যদি কাবার মধ্যে পা পড়ে এমন জায়নামাজ কিনবেন না। কথা কি বুঝে আসছে নি? কাউরে গিফটও দিবেন না, কারণ কাবাকে সম্মান করা এটা মুমিন হৃদয়ের ইমানের পরিচয়। ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা মুমিন হৃদয়ের পরিচয়। সুতরাং আমাদের কাপড় চোপড়ে যেন কোনো ক্রুশ ছবি, খ্রিস্টানদের ক্রুশের ছবি, কোনো সাপের ছবি, হিন্দুদের ধর্মীয় কোনো সঙ্গের ছবি, অথবা কোনো বিজাতীয় ধর্মীয় ছবি, অথবা জীবজন্তুর ছবি যেন না থাকে। আরেকটা হলো সুগন্ধি ব্যবহার করা। মহিলা হোক পুরুষ হোক সুগন্ধি ব্যবহার করতে পারবেন, তবে মহিলারা সুগন্ধি পরিধান করে রাস্তায় বের হতে পারবে না। সুগন্ধি সে লাগাক, অসুবিধা নাই, আতর ব্যবহার করুক, সেন্ট ব্যবহার করুক, ঘরে সে থাকুক, তার স্বামীর এসে দেখাক। কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে, সেন্ট আতর ব্যবহার করে রাস্তায় বের হয়, রসুল কি বলে শুনেন? আইয়ুমা ইমরাতিন ইস্তাতারতা ফামাররাত আলা কওমিন ফায়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। আল্লাহ রসুল বললেন, কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে, ওই সুগন্ধি আতরে ব্যবহার করে, পোশাকের ভিতরে ব্যবহার করে রাস্তাঘাটে বের হয়ে গেল, ওই সুগন্ধি যত পুরুষের নাকের ভিতরে যাবে, আল্লাহ পাক ওই মহিলাকে জেনাকার হিসাবে তার আমল নামায় গুনাহ দিয়া দিবে। আল্লাহর কাছে মহিলাটা ফাহিয়া জানিয়াতুন, জেনাকার হিসাবে সাব্যস্ত হবে। তার কাপড়ের সুগন্ধি কেন পরপুরুষের নাকে গেল? বুঝতেছেন কথা? তাহলে মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে, কিন্তু সেটা কার সামনে? বাহিরেটা নিয়ে যাইতে। এরপরে হলো ব্রু প্লাগ করা। কি প্লাগ করে? ব্রু প্লাগ করে। মহিলাদের যদি গালে এখানে সেখানে অতিরিক্ত কোনো লোম থাকে, পশম থাকে, এটাকে ছাটা জায়েজ আছে ইসলামে। বুঝেছেন কথা? যার অতিরিক্ত লোম আছে এটা ছাটা জায়েজ আছে। ব্রু যদি এত বেশি হয় যেটা চোখের উপরে পড়ে গেছে, চোখে দেখতে সমস্যা, লম্বা ব্রু এত বড় হয়েছে, এটা আস্তে আস্তে চোখের উপর চলে আসছে, এখন চোখের দেখতে চোখের পর্দায় প্রভাব বিস্তার করতেছে, এমন যদি হয় তাইলে সেখানে কাটা জায়েজ আছে। শুধু সৌন্দর্য বর্ধনের জন্য ব্রু কাটা ইসলাম হারাম করে দিয়েছে। কথা বুঝতেছেন কি না? কেন? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুগাইয়িরান্না খালকিল্লাহ, আপনার সৃষ্টি নারী পুরুষের মনে আমি এমন কিছু দিব তারা যেন আপনার সৃষ্টিতে পরিবর্তন করে। এখন আল্লাহ তোমার যে ব্রু দিলেন, তুমি এটাই সন্তুষ্ট না, তুমি মনে করো এটা চিকন করলে তোমার ভালো লাগে। কথা বুঝতেছেন না? এটা শয়তানের চ্যালেঞ্জ তুমি গ্রহণ করলা, আল্লাহর বিরুদ্ধে চলে গেলা। এই জন্য ব্রু প্লাগ করে, এটা কি শরীয়তে হারাম। এখন ব্রু প্লাগের জন্য এরপরে ব্রু প্লাগ করা, চোখের পাতার ভিতরে কৃত্রিম লেশ লাগানো, এগুলি শরীয়ত জায়েজ মনে করে না, এগুলি ঠিক না। আল্লাহর অবাধ্য হয় এমন কোনো কাজ করা যাবে না। 3 নম্বর হলো ফরসুলা লাগানো। বুঝেননি কথা? কি চুলা? একেবারে যে সমস্ত নারীদের জন্মগত মাথার ভিতরে চুল নাই, একেবারে যে সমস্ত নারীদের জন্মগত মাথার মধ্যে চুল নাই, এই সমস্ত নারীদের জন্য ইসলাম অনুমতি দিছে, যেহেতু বিয়ে দেওয়া লাগবে তাইলে সেই জন্য আলগা চুল লাগাইতে পারে, কিন্তু পুরুষ পারবে না, পুরুশ পারবে না। আর যে সকল নারীদের চুল ছিল কিন্তু উঠা গেছে, তারাও ফরসুলা লাগাইতে পারবে না। আল্লাহ রসুল বলছেন লাআনাল্লাহুল ওয়াসিমালা আল মুস্তাওসিলা, যে সকল নারী এবং পুরুষ ফরসুলা লাগায়, আলগা চুল লাগায়, এদের উপর আল্লাহ লানত, এদের উপর কি? আল্লাহ লানত। আর এক মহিলা রসুল্লাহর কাছে এসে বলল, হে রাসূল, আমার মেয়ের বসন্ত রোগ হইয়া মাথার চুল সব পইরা গেছে, মেয়েটাকে বিয়ে দিছি, মাথাটা দেখতে খারাপ দেখে, আমি কি ফরসুলা লাগাবো? রসুল বললেন, না, তার উপর আল্লাহর অভিশাপ হবে, ফরসুলা লাগাইও না। তাহলে রোগের কারণে চুল পইরা গেছে, তাতেও রসুল লাগাইতে দিলেন না। বুঝেন না কথা? হ্যাঁ, জন্মগত যদি মেয়ের মাথায় চুল না থাকে তাহলে পারা যাবে, এছাড়া কোনোভাবে নারী হোক পুরুষ হোক ফরসুলা লাগানো যাবে না, কৃত্রিম চুল লাগানো যাবে না, এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। কথা বুঝতেছেন কি না? আচ্ছা, শেষ কথা বলছি। এরপরে হলো সর্বশেষ কথা, যে আমার প্রিয় সুধী, ট্যাটু আঁকা, এটাও শরীয়তে হারাম, আর বলতে পারলাম না। আরেকটা হলো কলফ লাগানো। কি লাগায়? এই সেলুনে গেলে দেখা যায় যে পুরুষেরা দাড়ি কালো করে, চুল কালো করে, মহিলা হোক পুরুষ হোক, এই কলফ চুল দাড়ি কালো করা একেবারেই হারাম, একেবারেই হারাম, বিলকুল হারাম, জায়েজ নাই। তবে কালো রং ছাড়া অন্য কোনো রং লাগানো কি আছে? জায়েজ আছে। কালো রং ছাড়া যদি আপনার চুলে দাড়িতে অন্য কোনো রং আপনি লাগান, এটা জায়েজ আছে। মহিলার হাতে নেল পালিশ লাগানো জায়েজ নেই।
যদি নেল পালিশ লাগায় তাহলে উজু হবে না। যদি পিরিয়ডকালীন সময়ে লাগায় ওই সময় তো নামাজ দেয় জায়েজ আছে। পিরিয়ডের আগে গোসল যখন করবে তার আগে নেল পালিশ উঠে ফেলবে। তবে মহিলারা অলওয়েজ মেহেদি লাগান জায়েজ আছে, যে কোনো হাতে পায়ে যে কোনো জায়গায় মেহেদি লাগাইতে পারে। কেউ কেউ বলে যে রসুল্লাহ দাড়িতে মেহেদি লাগাইছেন, তা আমরা পায়ে লাগালে গুনাহ হবে না? তো রসুল তো দাড়িতে সরিষার তেলও দিছে, আপনি সরিষার তেল পায়ে লাগান কেন? বুঝে না কথা, বুঝতেছেন? মহিলারা অলওয়েজ কি আছে, যদি তারা মেহেদি লাগায়, মেহেদি লাগাইলে উজু নষ্ট হয় না, উজু হয়। কারণ মেহেদি উজুর পানি আটকায় না, মেহেদির রং উজুর পানি। তাই মহিলারা যদি অলওয়েজ মেহেদি হাতে ব্যবহার করে, নোকে ব্যবহার করে, মাথায় ব্যবহার করে, পায়ে ব্যবহার করে, কোনো অসুবিধা নাই। পুরুষও যদি ব্যবহার করে অসুবিধা নেই। কালো রং ব্যবহার করা যাবে না। বুঝে আসছে কথা? এই ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ কথা ছিল, আর বলার সুযোগ হলো না। আল্লাহ যতটুকুন বলছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।